আসসালামু আলাইকুম। ফিজিক্সের বল চ্যাপ্টারটা যখন পড়া যায় তখন খুঁটিনাটি অনেকগুলো কথা জিজ্ঞেস করা যায়। যেমন ছোট্ট একটা প্রশ্ন, কোনো একটা বস্তুর ওজনের প্রতিক্রিয়া কোনটি? কোনো একটা অবজেক্টের ওয়েটের রিয়াকশন কোনটা? একটা অবজেক্টের যে ওয়েট সেটার রিয়াকশন কোনটা? আপনি জানেন এটা কোনটা? যদি না জানেন একটু দেখে নেন তো। আমরা অ্যাকশন এবং রিয়াকশন দুটো টার্ম বলতে কি বুঝেছি? যখন এরা সব সময় সমান হবে, এরা সব সময় অপোজিট ডিরেকশনে কাজ করবে, আর দুটো ডিফারেন্ট অবজেক্টের উপর কাজ করবে। একটু খেয়াল করে দেখি তো এখানে কি বলা যায়। তো আমরা যদি কোনো একটা অবজেক্টের ওয়েটকে ডিফাইন করি, ওয়েট কাকে বলে? ওই অবজেক্টটাকে আর্থ তার সেন্টারের দিকে যত ফোর্সে অ্যাট্রাক্ট করবে, তার মানে এইটা হচ্ছে সেই অ্যাট্রাকশন ফোর্স অন দ্য বডি বাই আর্থ। একটু নিউটন স্যারের গ্র্যাভিটেশনাল ল এর কথা ভাবেন। নিউটনস গ্র্যাভিটেশনাল ল কি বলেছিল? ভর বিশিষ্ট যে কোনো বস্তু পরস্পরকে সমান বলে নিজের দিকে টানে। তাহলে এই অবজেক্টটা, এই আর্থটা যদি অবজেক্টকে এরকম করে টানে, তাহলে অবজেক্টটা কি আর্থকে এইভাবে সমান ফোর্সে টানবে না? তাহলে আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে পৃথিবী কোনো বস্তুকে যে বলে টানে বা যে ফোর্সে টানে সেইটা হচ্ছে ওই বস্তুর ওয়েট বা ওজন। আর এটাকে আমরা বলছি ফোর্স অন অবজেক্ট বাই আর্থ। ঠিক একই পরিমাণ ফোর্স দিয়ে আর্থ কে অবজেক্ট টানছে। দিস ইজ ফোর্স অন আর্থ বাই অবজেক্ট। তাহলে এই যে দেখেন, পৃথিবী বস্তুকে যে বলে টানছে, এটা যদি ক্রিয়া হয়, তাহলে বস্তু পৃথিবীকে যে বলে টানবে এটা হবে প্রতিক্রিয়া। তাই কোনো একটা বস্তুর ওজনের প্রতিক্রিয়া হচ্ছে বস্তু পৃথিবীকে যে বলে টানে। কোনো একটা অবজেক্টের ওয়েটের রিয়াকশন হচ্ছে অবজেক্ট আর্থকে যে ফোর্সে টানে। এইটাই হচ্ছে আমাদের অ্যাকশন এবং রিয়াকশনের মজার খেলা। অ্যাকশন কাজ করেছে অবজেক্টের উপর, রিয়াকশন কাজ করেছে আর্থের উপর। দুইজন ইকুয়াল, দুইজন অপোজিট ইন ডিরেকশন, বাট দুইজন যেহেতু দুটো ডিফারেন্ট অবজেক্টের উপর অ্যাক্ট করেছে, তাই ব্যালেন্স বা সাম্য তৈরি করেনি। ফিজিক্সের এরকম টুকিটাকি সকল প্রশ্নের উত্তর পেতে যদি সব সময় মনে হয় যে এরকম কনসেপ্ট থেকে কিছু জানতে চাই, তাহলে পারে আমাদের প্রতিজ্ঞার বিভিন্ন রকম ভিডিও দেখলে আপনি এই কনফিউশনগুলো ক্লিয়ার করতে পারবেন। আপনাদের এসএসসির কম্প্যাক্ট সিরিজের মধ্যে এই কনসেপ্ট সহ আপনার পরীক্ষা গুছানোর যথেষ্ট কাজ করা আছে, সকল সাবজেক্টের জন্য করা আছে। আপনি একটু একটু করে যদি সবগুলো দেখেন, আশা করছি আপনার পরীক্ষার প্রস্তুতি হবে গুছানো এবং কম্প্যাক্ট।